তোমাদের সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা। তো আজকে আমি একটা নতুন রকম ভিডিও দিতে চলেছি। চলো দেখবে তোমরা আমার সাথে, চলো আমি তোমাদের কি ভিডিও দিতে চলেছি। চলো, তোমাদের সবারই খুব ভালো লাগবে। তো তোমাদের ছোটোবেলার কথা মনে পড়ে যাবে। আমি যে ভিডিওটা তোমাদের দেবো, আমারও মাঝে মধ্যে ছোটোবেলার কথা মনে পড়ে। তো যাক, আমি ভাতটা হয়ে গেছে, আমি বন্ধ করে দিলাম। আর এই যে দেখছে সোয়াবিন, এই যে দেখছে সোয়াবিন। তো আজকে সোয়াবিন হবে, আমি সোয়াবিনটা ভিজিয়ে দিয়ে যাই। তো তোমাদের সঙ্গে আজকে ভিডিও দেবো, তোমাদের দেখবে খুব ভালো লাগবে আমার ভিডিওটা। কেননা এখন তো তোমরা বড় হয়ে গেছো, এখন তোমাদের মানে সেই সব দিন তোমাদের ভুলে যাওয়ার কথা। কেননা এখন সব সময় তোমাদের কাজে ব্যস্ত, ছেলে মেয়ে সামলাবে না, নিজের সংসার সামলাবে, রান্না বাড়ি বিশাল কাজ, কাচা ধোয়া, বাসন মাজা, ঘর দূর মোছা। সবার বাড়িতে তো আর কাজের লোক থাকে না, যেমন আমার বাড়িতে কাজের লোক নেই, আমি কাজের লোক রাখি না। কেননা আমার নিজের কাজ নিজের করতেই ভালো লাগে। তো আমি নিজেই করি, যতদিন পারবো আমি করব। আর যখন পারবো না তখন রাখতে হবে, যখন রাখতে হবে তখন রাখবো। তো আজকে তোমাদের আমি একটা ভিডিও দেবো। দাঁড়াও, আমি একটুখানি সোয়াবিনটা ভিজিয়ে দিয়ে যাই। সোয়াবিনটা একটুখানি অল্প গরম জলে সিদ্ধ করে নেব। আর ভিজিয়ে রাখলে একটু টাইম লাগবে, তো আমি একটু তাড়াতাড়ি রান্নাটা আজকে করব। তোমরা জানো না, আমার ভীষণ অনেক কিছুই রয়েছে ছড়ানো ছিটানো, যেগুলো আমি ভাবি ভিডিও দেবো, কিন্তু আমি সেই ভিডিওগুলো দিতে পারি না কাজের জন্য। কারণের জন্য দেখো, আমি এই রান্না করতে এসেছি, রান্না করব, তার ফাঁকে ধরো ঘর দূর গুছানো আছে, ঘর দূর মোছা আছে, সমস্ত জিনিস করে আমি ঠিক সামাল করে উঠতে পারি না। তারপর আমার পেন্টিংয়েরও আঁকা থাকে, আমার মনে করি অনেকগুলো পেন্টিং আমি দেবো, ফুল, নানান রকম ফুল আমি আঁকতে জানি। সেইগুলো দিলে আমার অনেক ভিউজ হয়ে যায়, নানান রকম ফুলের ডিজাইন দিলে আমি করতে পারি। আর দেখতে পাচ্ছ আমার ঘরে সব জিনিসে ভর্তি। আমি কোথায় দেবো, তা আমার ঘরে মেঝের মধ্যে আমার ইচ্ছা আছে, কিন্তু আমার ফেব্রিক আনতে হবে, ফেব্রিক এনে আমার ফুল করতে হবে। তো টাইম পাই না। সারা ঘরে আমার খাট, তো আমি অনেক কষ্টে ভিডিও বানাই, ছোট্ট একটু জায়গা, এর মধ্যে আমি ড্যান্স করি, ওই খাটেও আমি ব্যায়াম করি। দেখতে পাচ্ছি এটা আমার খাট, সবগুলো পালটানো থাকে সবসময়, না ভিডিওর মধ্যে থাকি, ঠিক মতো সবসময় গুছানো থাকে। আবার যখন ভিডিও বানাই এলোমেলো হয়ে যায়। দেখতে পাচ্ছি আমি সব গুছিয়ে রেখেছি। তো এইখানটা আমি দেখো ভিডিও বানাই। এই যে আমার রিং লাইট দেখতে পাচ্ছ, আমার রিং লাইট। তো আর আমার এত বড় ঘরে না, লাইটগুলি খুবই ছোট, আলো একদমই অন্ধকার, এই অন্ধকারে আমার বানাতে হয়, কি করব। তো দেখতে পাচ্ছ আমার ঘরটা অনেকটাই বড়, কিন্তু আমার ঘরের জিনিস জিনিস সব ভর্তি, তো জায়গা নেই। এইটুকুনি জায়গার মধ্যে আমি করি। এখানে তোমরা জানো আমার একটা গোলাপ করা ছিল, তো ফাঁকা পড়ে রয়েছে, আমি টাইম পাচ্ছি না করব। তো আমি ফেব্রিক এনেছি, আরও আমার ফেব্রিক আনতে হবে। তো দেখতে পাচ্ছি এই যে আমার রিং লাইট। তো এখানে আমি ব্যায়াম আমি করব, ব্যায়াম আমি যেন রেডি আমি করব, কিন্তু সেই দিতে পারছি না। আমি কতগুলো ডিজাইন এঁকে রেখেছি ফুলের, মনে মনে যেগুলো করব, আমি ভেবে রেখেছি করতে পারছি না। তো অনেক কিছু আমি করতে পারি না, কেননা সারাদিন আগে তো রান্নাবাড়ি, সংসার, তারপর তো সব এক্সট্রা কাজগুলো করতে হবে, তাই না? যদি রান্নাবাড়ি না করি তাহলে খাবো কি, আর না আর কি হবে। তো দুপুরবেলা আসবে, খাওয়া দাওয়ার সময় স্নান টান করবে, খাবে, তাকে তো আগে খাবার দিতে হবে না, তারপর তো আমার সব কাজ এক্সট্রা ভালোবাসার জিনিসগুলো করতে হবে। তো তার জন্য আমি সব কিছু দৌড়িয়ে সব A to Z আমি সব করি। দেখতে পাচ্ছ আমার ঘর সব টিপটপ, দেখতে পাচ্ছ আমি সব গুছিয়ে রেখেছি, ঘর দূর, এই যে ঘর দূর সব গুছানো আমার, দেখতে পাচ্ছ। আর ছেলেরা তো জানোই, একটু উলটপালট করে দেয়, এসেই জামাটা ছেড়ে খাটের উপরে ফেলে দেবে, ওই ঘরে ফেলে দেবে, জলের বোতলটা খাবে মাঝখানে থুয়ে দেবে, এরকম করবে। তো দেখো আমি সব গুছিয়ে রেখেছি। আমার বিছনা দেখছো, এই যে আমার খাট, আমার দাদা দিয়েছে আমাকে এই খাটটা। এই খাটটা হচ্ছে আমার বাপের বাড়ির, আমার দাদা যখন বিয়ে হয় দিয়েছে। তো ওই আন্টি একটা ডিজাইন দেখছো, বাজ পাখি আছে, এটা আমার দাদা নিজে এঁকে দিয়েছে। একটা আদর্শলিপি বই দিয়ে আমার দাদা এটা এঁকে দিয়েছে। দেখতে পাচ্ছ, এটা আমার বাবা গাছ লাগিয়েছিল, শাল গাছ, তো সেই শাল গাছের কাঠ দিয়ে আমার খাট বানিয়েছে। তখন ভুল করেছি, যদি বক্স কাঠটা বানাতাম আমার ভালো হতো, জিনিস রাখার খুবই অসুবিধা। আমি জামা কাপড় সব সব যে এদিক ওদিক ঝুলানো থাকে, রাখতে পারি না, আলমারিতে এত ধরে না, জানোই জামা কাপড় সবার ধরে না, তা বক্স খাট নেই আমার। তো আমি যখন ইউটিউবে যখন দাঁড়াবো, তখন আমি এক বক্স খাট বানাবো। আমি কারণ চাই না কোনো কিছুই, আমি বেশি করি না, জোর চাপ দিই না।
যেটুকু আনে সেটুকুই। বেলা শেষে কাজ টাজ করে খাই, ব্যাস এইটুকুই খেতে দেয়। এইটাই আমি বেশি মনে করি যে আমি খাচ্ছি, ভাত খাচ্ছি, আমাকে তো খাইয়ে রেখেছে, এটাই আমি বেশি মনে করি। তার চেয়ে আমার আর কোনো কিছু চাওয়ার নেই, কোনো কিছু বলার নেই। নিজে যেটুকু পারি রোজগার করি ব্যায়াম শিখিয়ে, তো এইটুকুই। আমি আর কোনো কিছু চাইতে আমার কারো কিছু ভালো লাগে না। তাও মনে হয় ভবিষ্যতে যদি আমি রোজগার করতে পারি তো আমি সেইটুকু আমি কারো ঋণই কোনো সময় থাকতে নেই, সেইটুকু আমি শোধ করে দেব। তো বেলা শেষে সারাদিন খাটাখাটি করে দুটো ভাত খাই, মাংস টাংস ভালোবাসি না, খাই না। তো যাক, কোনো দিন যদি আমাকে ইউটিউব মনে করে একটা জায়গা পদে দেবে, তো আমি স্টার যদি আমি পাই গুগলের থেকে, তো সেই দিন আমি সব কিছু করবো। ঠাকুর ঘরটা আমি সুন্দর করব। এই যে দেখতে পাচ্ছ আমার বাবা, দেখতে পাচ্ছ এটা আমার বাবা। বাবা আমার লরিতে চাপা পড়ে মারা গেছে ছোটোবেলায়। বাবা আমার খেলাধুলা মানে কি বলবো, মারা গেছে আমার বাবা। আমার বলতে পারি না, কষ্ট হয় আমার বাবার কথা মনে পড়লে, আমার ভীষণ কষ্ট হয়। আর তোমাদের দেখিয়ে দিচ্ছি আমার এই যে ঠাকুর ঘর, এই যে আমার ঠাকুর ঘর দেখছো। আমার এই রাধা গোবিন্দ, আমি ভীষণ ভালোবাসি আমার রাধা গোবিন্দকে। রাধা গোবিন্দের জন্য আমার সব কিছু করা। কোনো দিন যদি দাঁড়ায় তো আমি রাধা গোবিন্দের জন্য অনেক কিছু করতে পারবো, ভালো করে অনেক ফল ঠাল খাওয়াতে পারবো, পায়েস করে দিতে পারবো, ফ্রিজ আনবো ঘরে, আমি বাড়িতে কীর্তন দিতে পারবো। এইসব সব কিছুর জন্য আমি ভিডিও বানিয়ে থাকি। তো জানি না আমি কোনো দিন করতে পারবো নাকি, আমার রাধা গোবিন্দ আমাকে দয়া করবে কিনা আমি জানি না। তো অনেক কিছুই করবো। দেখতে পাচ্ছি এটা আমার ঠাকুর ঘর। আর এই উপর থেকে জল ফেলে, আমার শ্বশুর জল ফেলে ফেলে দেয়াল ফেয়ালগুলো সব নষ্ট করে দিয়েছে। তো দেয়ালগুলো ড্যাম পড়ে যাচ্ছে, কিছু করার নেই। তো দেখতে পাচ্ছ সব ড্যাম পড়ে গেছে, ঠাকুর ঘরে সব জল, কিছু করার নেই। তো আমার অনেক কিছু ইচ্ছা আছে ঠাকুরের জন্য করা, তার জন্য আমি নানান রকম ভিডিও বানিয়ে থাকি, জানি না কি আছে ভাগ্যে। তো এই যে দেখতে পারলে আমার বাবা, এইটা আমার বাবা, দেখতে পাচ্ছ আমার বাবা দেখতে কত সুন্দর। তো বাবা আমাকে খুবই ভালোবাসতো। তো এই বড় এক কাহিনী তোমাদের যদি এই গল্প বলতে যাই, তো বাবা রাস্তা লরিতে চাপা পড়ে মারা গেছে, বাবা মেরে ফেলেছে লরিতে। তো সেদিন থেকেই আমার ভালোবাসা উঠে গেছে। তো আমি আর ভালোবাসার আশা করি না, আমি সবাইকে ভালোবাসতে চাই। কার কাছে ভালোবাসা পেলাম আর কার কাছে ভালোবাসা পেলাম না, তার জন্য আমি কিছু ভাবি না। সবার জীবনে দুঃখ কষ্ট আছে, আমার স্বয়ং রাধা গোবিন্দের জীবনেও অনেক কষ্ট আছে, দুঃখ আছে, তা সেইটা নিয়ে ভেবে থাকলে হবে না। তো আমি যে আমাকে ভালোবাসুক না বাসুক তার জন্য আমার কোনো দুঃখ নেই, কষ্ট না। আমি সবাইকে ভালোবাসবো, ভালোবেসেছি, ভালোবাসবো, যতদিন বাসবো ভালোবেসে যাবো, যতদিন বাঁচবো, ঠিক আছে। তো কথার মধ্যে আমার কিছু ভুল হলে সরি, আমাকে সবাই তোমরা ক্ষমা করবে, মাফ করবে, ঠিক আছে। তো চলো আজকে তোমাদের সাথে আমি একটা ভিডিও শেয়ার করব। তো চলো দেখো আমার ছোটোবেলার কথা। যখন আমি বাড়ির সামনে কাজ করি, আমার রাস্তার পাশেই তো বাড়ি, তো বাচ্চাদের স্কুলে যেতে দেখি, একা একা তো জানোই, অনেক ছোটোবেলার স্মৃতি মনে পড়ে। তো আমার স্মৃতি মনে পড়ে ছোটোবেলার, অনেক দুষ্টুমি করতাম, পড়াশোনা করতাম। তো আমার তো এখন আমার ছেলেও বড় হয়ে গেছে, তবুও আমার ছোটোবেলার কথা অনেক মনে পড়ে। তো তোমাদেরও ভালো লাগবে। দেখো আমি একটা সহজ পাঠ বই নিয়ে এসেছি, কত সুন্দর, দেখো সব ছড়া রয়েছে এর মধ্যে। তো তোমাদের আমি আজকে একটা গল্প বলে শোনাবো, মানে সহজ পাঠে, তোমাদের খুব ভালো লাগবে গল্পটা। তো দেখো আমি তোমাদের গল্পটা পড়ে শোনাবো। দেখো দেখতে পাচ্ছ সহজ পাঠ বই। দেখো আমি এই বইগুলো মাঝে মধ্যে দেখি, দেখো কত সুন্দর সিনারি। আমি তোমাদের বলি না, আমার গাছপালা খুব ভালো লাগে, সব বইগুলো দেখলে আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায়। তো দেখো এগুলো আমি মাঝে মধ্যে পড়ি, বইগুলো আমি কিনে নিয়ে এসি, ট্রেনে যখন কোথাও যাই বই আমি কিনি, নানান রকম ছড়া। দেখো এই যে গল্প, এই থেকে তোমাদের আমি একটা মানে ছড়া শোনাচ্ছি পড়ে, তোমাদের খুব ভালো লাগবে। যদি অবসর মানে বসে থাকো, মানে কাজ টাজ সেরে যদি বসে থাকো, তো তাহলে যদি তোমাদের হাতে সময় থাকে আমার ভিডিওটা দেখা, যদি আমার ভিডিও ভালো লাগে তোমরা দেখো, ঠিক আছে। আর যাদের আমার ভিডিও ভালো লাগবে না, আমাকে ভালো লাগে না, আমাকে ভালোবাসো না,
আমার ভিডিও তোমাদের দেখতে ভালো লাগে না, তো আমাকে তোমরা সবাই ব্লক করে দিও, ঠিক আছে? তো আমাকে নিয়ে পিছনে সমালোচনা করার, সময় নষ্ট করার দরকার নেই। আমাকে একদম তালা দিয়ে দেবে, যাতে আমি তোমাদের মধ্যে, তোমাদের বা ঘরের মধ্যে চলে না যাই, তোমাদের হাতের আঙুলে টানতে টানতে আমি যেন তোমাদের সাথে চলে না আসি। আমাকে ব্লক করে দেবে তোমাদের যাদের আমাকে ভালো লাগে না। আর যারা তোমরা আমাকে ভালোবাসছো তাদের সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা। আমি সেই রকম ফোনের অনেক কিছু জানি না, তোমরা আমাকে অনেকে সাবস্ক্রাইব করছো, ভালোবাসা দিচ্ছ, দেখছো, তাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা, অন্তর থেকে ভালোবাসা দিচ্ছি। নিও। তো আজকে আমি একটা আমি ঠিক করেছি, আমি যেগুলো পড়বো, আমার এগুলো পড়তে ভীষণ ভালো লাগে। আর আমি এটা গোপাল ভাট দেখি, বললাম যে আমি এইসব মাঠ, ধান ক্ষেত, সেই মাটির বাড়ি, নদীতে সেই জল, মাছগুলো লাফ দিয়ে আবার লাফ দিয়ে জলের মধ্যে পড়ে, এগুলো আমার ভীষণ ভালো লাগে। খোলা আকাশের নিচে প্রকৃতি আমাকে ভীষণ টানে। তো কাশফুলে, যখন কাশফুলের সময় আসে, দুর্গা পুজো আসে, তখন একটা কাশফুলে নদীর পাড়ে দেখবে কাশফুলের কত সুন্দর ফুল ফুটে গেছে, সাদা আর সাদা, দেখতে খুব ভালো লাগে। আমি যখন নৌকো দিয়ে বাপের বাড়ি যাই না, মায়াপুর পার হয়ে, আমার বাপের বাড়ি ধুবুলিয়া, তো আমি যখন যাই না তখন নৌকোর মধ্যে আমি থাকি, আর আমি দূর থেকে ওইগুলো দেখি, আমার এত ভালো লাগে, মনে হয় কাশফুলের মধ্যে দিয়ে আমি ভিডিও বানাই, গন্ধ আমার ভীষণ ভালো লাগে, আর মনে হয় নৌকোয় চড়েই যাই, ঠিক আছে? তো বেশি কথা বলবো না, তোমাদের আমি একটা ছড়া, এই গল্পটা আমি শুধু প্রথম পার্টেই দেখতে পাচ্ছ, প্রথম পার্ট শোনাচ্ছি, একদিন তোমাদের শোনাবো, ঠিক আছে? আর যাদের ভালো লাগে দেখো। বনে থাকে বাঘ, গাছে থাকে পাখি, ডালে আছে ফল, পাখি ফল খায়, পাখা মেলে ওড়ে, বাঘ আছে আম বনে, গায়ে চাকা চাকা দাগ, পাখি বনে গান গায়, মাছ জলে খেলা করে, ডালে ডালে কাক ডাকে, খালে বক মাছ ধরে, বনে কত মাছি ওড়ে, ওরা সব মৌমাছি, ওখানে মৌচাক, তাতে আছে মধু ভরা। তোমাদের ভালো লাগলো? তো তোমাদের যদি ভালো লাগে তোমরা দেখো, ঠিক আছে? এইগুলো যখন আমি পড়ি তখন আমি ছোটোবেলার দেশে চলে যাই। তারপরে আরেকটা তোমাদের পড়ে শোনাচ্ছি, এটাই শেষ হয়নি, প্রথম পাঠ। আলো হয় গেল ভয়, চারিদিক ঝিকমিক, দিঘি জয় ছলময়, যত কাক দেয় ডাক, বায়ু বয় বনময়, বাঁশ গাছ করে নাচ, ঝাউ ডাল দেয় তাল, বুড়ি দাই জাগে নাই, ক্ষুদিরাম পাড়ে জাম, মধুরায় খেয়া বায়, জয়লাল ধরে হাল, অবিনাশ কাটে ঘাস, হরিহর বাঁধে ঘর, পাতু পাল আনে চাল, দীননাথ রাধে ভাত, গুরুদাস করে চাষ। তো দেখেছি আমি পড়লাম, প্রথম পার্ট পড়লাম, ঠিক আছে? আর যাদের তোমাদের ভালো লাগবে, তো জানি না তোমরা তো আমাকে কমেন্ট করো, কিন্তু মানে আমি খুবই খুবই দুঃখিত, তোমাদের আমি কমেন্ট করতে পারি না, তার জন্য আমি আমার ভিডিওতে তোমাদের আই লাভ ইউ বলে দিলাম, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ধন্যবাদ, ধন্যবাদ, অভিনন্দন, শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা রইল আগামী দিনের জন্য। তোমাদের সবার খুব ভালো হোক, ঠিক আছে? তো আমি কিছুই পারি না, কিছুই জানি না, ভালোবাসি তাই করে থাকি, আমার দিন রাত এই নিয়ে কাটে, এদের সাথে আমি প্রেম করি, নাচ গান ব্যায়ামের সাথে আমি এগুলো ভীষণ ভালোবাসি, যতদিন বাঁচবো এগুলো করতে করতেই যেন আমি মরে যাই একদিন। আর আমি যেন আমাকে যেন কারো, মানে আমি যখন বয়স হয়ে যাবে, আমাকে নিয়ে যেন কারো কোনো কষ্ট করতে না হয়, আমি যেন কথা বলতে বলতে, ঠাকুরের নাম গাইতে গাইতে বা ব্যায়াম করতে করতে যে কোনো একটা আমি পায়ের ঠাকুরের চরণগুলির জায়গা পাই, চরণে, সেটাই তোমরা আমাকে মানে আশীর্বাদ করো, যেন আমি কারো বোঝা না হই, আমার জন্য কারো যেন এক কিঞ্চিত মনে কষ্ট করতে না হয়, যা বেলায় কেউ যেন না খেয়ে থাকতে না হয়, সবাই যেন পেট ভরে ভাত খেয়ে তারপরে আমার ইয়ে করতে পারে। তো যাই হোক, তো আজকে আমি এখানে শেষ করলাম, ঠিক আছে? আমি আবার কালকে দ্বিতীয় পার্ট করবো। আমার কাছে এরকম বই থাকে, আমি যখন ট্রেনে যাই না, যখন দেখি বলে অবাক আঁকার বই আছে, ছড়া বই আছে, এবিসিডি বই শিখতে চাও, এরকম বলে না, বই টেনে বিক্রি করে না, আমি তখন তারা আমার কাছে আসে, কে নেবেন, বই নেবেন, বাচ্চাদের ছড়া বই আছে, তখন বাচ্চা বাড়িতে থাকলে বই নিয়ে যান, তখন আমি একটা করে বই কিনে নিই। তো আমি আর যদি কোনো বাচ্চা আমার বাড়িতে আসে না, দেখলে পছন্দ হয়ে মানে ভালো লাগে তাদের, তো
তো আমার আন্টি আমাকে বইটা দেবে, তো আমি তাদেরকে দিয়ে দিই, ঠিক আছে। তো এখনও আমার বাড়িতে এই বইটা কেনার পর এখনও কেউ আসেনি, সহজ পাঠটা। তো এখন বইটা আমার কাছে রয়েছে, তাই তোমাদের আমি একটু শোনালাম। মাঝে মধ্যে এখন বৃষ্টি হচ্ছে, মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, আবার রোদ হচ্ছে, হাওয়া দিচ্ছে, সেই হিসেবে আমি একটু বইটা পড়ে তোমাদের শোনালাম। আই লাভ ইউ। আমি আবার আসছি, রান্না করবো, দেখি ভিডিও তোমাদের দিতে পারি নাকি। আমার এখন অনেক ব্যায়ামের ভিডিও দেওয়ার বাকি আছে, আর সামনে যোগা দিবস আমি দেবো, প্র্যাকটিস করতে হবে, আর অনেক কাজ আছে আমার, তোমাদের সাথে পরে শেয়ার করবো সেইগুলো, ঠিক আছে। শুভ সকাল, গুড মর্নিং, আই লাভ ইউ, ভালো থেকো সবাই।